এসএসসি 27-28 ব্যাচের শিক্ষার্থীরা তোমাদের জন্য গণিতের ষষ্ঠ অধ্যায় থেকে টপ 10টা এমসিকিউ আমি তোমাকে করাবো। এই 10টা এমসিকিউ থেকে তোমার বোর্ড পরীক্ষায় কমন করার পসিবিলিটি প্রায় 99। এই এমসিকিউগুলোর পিডিএফ পেতে চাইলে অবশ্যই প্রথম কমেন্টটা চেক দিবে, অথবা কমেন্টে জ্যামিতি লিখবা, অথবা আমাদের ভিডিওটাকে শেয়ার করে দিও। প্রথম এমসিকিউ ভাই যেটা রয়েছে, দেখো জ্যামিতিক উপপাদ্যের প্রমাণের সাধারণত কয়টি ধাপ থাকে? তো প্রমাণ করা কয়টি ধাপ থাকে যদি বলে উপপাদ্যের ক্ষেত্রে, উপপাদ্য এই কথাটা রয়েছে, এই কথাটার মানেটা তোমার বুঝতে হবে যে ভাইয়া এখানে কি বলেছে, উপপাদ্যের কথা বলেছে। তাহলে উপপাদ্যের সবসময় মনে রাখবা 4টা ধাপ থাকে। আমরা জানি সাধারণ নির্বাচন থাকে, বিশেষ নির্বাচন থাকে, চিত্র, তারপর হচ্ছে অঙ্কনের পর্বটা থাকে, তারপর প্রমাণ যে করেছো তার যৌক্তিকতা থাকে, তাই না? এই টোটাল 4টা ধাপ নিয়ে আমাদের হচ্ছে জ্যামিতিক উপপাদ্যের প্রমাণের ধাপগুলো ক্রিয়েট হয়ে থাকে। তো এখন ভাইয়া তারপরে রয়েছে কি, দেখো এই চিত্রটা এরকম রয়েছে, এরকম এরকম রয়েছে, এখানে ডি, এখানে সি, এখানে হচ্ছে বি, এখানে হচ্ছে এ, এখানে হচ্ছে ও। তো বলেছে বি ও সি কোণের পূরক কোণ কোনটি? যদি তোমাকে কখনো পূরক কোণ বলে তাহলে মনে রাখবা যে কোনো দুইটা কোণের যোগফল যদি 90 ডিগ্রি এর সমান হয় তখন সেই কোণ দুইটা একে অপরের পূরক কোণ। তো এখন এখানে বলছে বি ও সি কোণের পূরক কোণ কোনটি? তো তোমাকে যখন পূরক কোণের কথা বলেছে তো তুমি চিন্তা করবা বি ও সি কোণ। তাহলে বি ও সি কোণ কোনটা ভাইয়া? এটা, এই যে এই কোণটার পূরক কোণ হবে কোনটা? এইটা অবভিয়াসলি, কারণ এইটা পুরোটা মিলে হয় 90 ডিগ্রি। আর এটা যদি একটা সূক্ষ্ম কোণ হয় তাহলে এই বাকিটা হচ্ছে গিয়ে আরেকটা কোণ, যা এই দুইটা মিলে হবে কত? 90 ডিগ্রি। তাহলে বি ও সি কোণের পূরক কোণ হচ্ছে সি ও ডি কোণ। বুঝতে পারছো? তার মানে এই দুইটা কোণ মিলে হয় 90 ডিগ্রি। তাহলে সি ও ডি কোণ কোথায় আছে? সি ও ডি কোণ, এই যে সি ও ডি কোণ অথবা ডি ও সি কোণ, এটা হচ্ছে অ্যান্সার। তো এটা গেল। এরপরে দেখি ভাইয়া, এরপরে এরপরে কি হবে? তলের মাত্রা কয়টি? মনে রাখবা তলের মাত্রা, তলের মাত্রা হচ্ছে অলওয়েজ দুইটি। কেন? কারণ তলে যে কোনো দৈর্ঘ্য অথবা আমাদের কি থাকে, দৈর্ঘ্য এবং প্রস্থ থাকে, দৈর্ঘ্য এবং প্রস্থ থাকে, এই জন্য তলের মাত্রা হচ্ছে দুইটি। ওকে গেল। এরপর দেখো এই যে এটা একটা চিত্র রয়েছে, এরকম এরকম চিত্র রয়েছে, এখানে একটা কোণ রয়েছে এবং এটা এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে পি, এটা হচ্ছে ই, এটা হচ্ছে এফ, এটা ডি, এটা কিউ, এটা হচ্ছে সি, এখানে হচ্ছে 120 ডিগ্রি, 120 ডিগ্রি। তো বলেছে কি এবি সমান্তরাল সিডি হলে, এবি সমান্তরাল সিডি হলে বিইপি কোণ, দেখো তো বিইপি কোণ, এই যে এই কোণটা, এই কোণটা এর মান কত? এই কোণটা তোমাকে বের করতে বলছে, বিইপি কোণ। তুমি এটা জিনিস চিন্তা করবা, এটা যদি 120 হয়, এটার একান্তর কোণ এই যে এই পাশে, এই পাশে এটাও কত হবে? 120 হবে। এই পাশটা কত হবে? 120 হবে। তাহলে তুমি চিন্তা করে দেখো তো, এতটুকু যদি 120 হয়, এতটুকু যদি 120 হয়, এতটুকু যদি 120 হয়, তাহলে এই পুরা কোণটা কত? এই পুরা কোণটা হচ্ছে 180 ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে 180 থেকে যদি এতটুকু বাদ দিয়ে দেই তাহলে হচ্ছে 120 থাকে কত? 60। এই 60 ডিগ্রি হবে, এই যে এটা, এটা বুঝতে পারছো? ক্লিয়ার? ক্লিয়ার। এরপরে ভাইয়া পরেরটা দেখো, বলছে রশ্মির প্রান্তবিন্দু কতটি? এই রশ্মির প্রান্তবিন্দু কতটি এটা যদি বের করতে হয় তাহলে মনে রাখবা রশ্মি মানে কি, এই এরকম একটা জিনিস, এরকম একটা জিনিস, এগুলো হচ্ছে রশ্মি। তো প্রান্তবিন্দু যে কোনো যে বিন্দু থেকে শুরু হয়, যে শুরু হচ্ছে এই প্রান্তবিন্দু, তার মানে একটা বিন্দু থেকে শুরু হচ্ছে, তাই না? একটা দিকে যাচ্ছে, নির্দিষ্ট দিকে যাচ্ছে, কোন একটা দিকে যাবে, অসীম পর্যন্ত যাবে। তো এটা হচ্ছে, এই জন্য বলছে রশ্মির প্রান্তবিন্দু হচ্ছে একটি। তো প্রান্তবিন্দু কয়টি? একটি। ক্লিয়ার? এরপর দেখো বলছে কি 60 ডিগ্রি কোণের সম্পূরক কোণের অর্ধেক। সম্পূরক কোণ মানে হচ্ছে যে কোনো দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি এর সমান হবে, এটা হচ্ছে সম্পূরক কোণ। তো বলছে সম্পূরক কোণের অর্ধেক, 60 ডিগ্রি আমার কাছে আছে, তার মানে এমন একটা কোণ যেটা হচ্ছে 180 ডিগ্রি হবে, দুটো মিলে 180 ডিগ্রি হয়, তাহলে সেটা হচ্ছে সম্পূরক কোণ একে অপরের। তো আমার তো একটা কোণ দেওয়া আছে 60, তাহলে অপর কোণটা কত হবে? অপর কোণটা হবে 120। তো 120 হচ্ছে আমার অপর সম্পূরক কোণটা, বাট বলেছে সম্পূরক কোণের অর্ধেক, আমি যেটা পাবো সেটা অর্ধেক করবো, তাহলে কত হবে? 60 ডিগ্রি হবে। 60 ডিগ্রি অ্যান্সার কোথায়? 60 ডিগ্রি। বুঝতে পেরেছো? ঠান্ডা মাথায় চিন্তা করবা সূক্ষ্ম কোণের পূরক কোণ কোনটি? দেখো এটা যদি পূরক কোণ হতে হয়, এটা 90 ডিগ্রি, 90 ডিগ্রির মধ্যে এই পাশ এবং এই পাশটা একে অপরের কি কোণ? পূরক কোণ। তাহলে এটা যদি সূক্ষ্ম কোণ হয়, ধরো এটা যদি সূক্ষ্ম কোণ হয়, এই সূক্ষ্ম কোণ, তাহলে এই সূক্ষ্ম কোণের পূরক কোণ কোনটা? এটা হবে। এটাও কি কোণ? সূক্ষ্ম কোণই, কারণ বড় না, স্থূল কোণ না, বড় কোণ না। সূক্ষ্ম কোণের পূরক কোণ হলে সূক্ষ্ম কোণ হয়, কারণ সূক্ষ্ম কোণই হতে হয়, কারণ 90 ডিগ্রির মধ্যে হতে হবে। বুঝতে পারছো? তাহলে 90 ডিগ্রি থেকে ছোট যত কোণ আছে সবকিছু হচ্ছে সূক্ষ্ম কোণ। তো এটা গেল। এরপর বলো এ কোণ বি কোণ এর পরস্পর পূরক কোণ হলে, এ কোণ আর বি কোণ যদি সমান হয়, এ কোণ এবং বি কোণ যদি সমান হয় তাহলে পূরক কোণ মানে কি? পূরক কোণ মানে হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি এর ছোট হবে এটা এবং এটা মিলে কত হবে? 90 ডিগ্রি হবে। তাহলে বলছে এ কোণ এবং বি কোণ, তাহলে এই কোণটা ধরো এ কোণ, এই কোণটা ধরো বি কোণ, যদি এই দুটো যদি সমান হয় তাহলে এটা 45 হবে, এটাও কত হবে? 45 হবে।
তাহলে দুইটা মিলে আবার কত হবে 90 হবে। একমাত্র কত হবে 45, কারণ 90 ডিগ্রির মধ্যে যদি এই দুইটা কোণ সমান হয় একমাত্র 45 হলে এটা সম্ভব। এবার দেখো 75 ডিগ্রি কোণের রৈখিক সম্পূরক কোণের পরিমাপ কত? সম্পূরক বলেছে তাই না, তুমি সম্পূরক কোণ তো বের করতে পারো। সম্পূরক কোণটা বের করবা কেমনে? 180 থেকে তুমি হচ্ছে 75 ডিগ্রি বাদ দিবা, যেটা হবে সেটাই আনসার। যেটা হবে সেটাই আনসার, মানে 105 ডিগ্রি হবে। 105 ডিগ্রি, বুঝতে পেরেছো? এবার হচ্ছে কি একটা কোণ, এই যে এটা হচ্ছে গিয়ে এদের বিপরীত কোণগুলো নিয়ে কাজ করতে বলে। 120 ডিগ্রি এখানে কথা বলছে, কিন্তু বিওসি কোণটা কত? এই যে বিওসি কোণ, এই চিন্তা করো, এই যে এইভাবে দেওয়া আছে এবং এটা হচ্ছে 120 ডিগ্রি, এতটুকু হচ্ছে 120। তাহলে এতটুকু যদি 120 হয়, এই পুরোটা কত বলো তো? এই পুরোটা হচ্ছে 180। তাহলে এই 120 যদি এতটুকু যদি বাদ দিয়ে দিই তাহলে এটা পড়ে থাকবে। 180 থেকে যদি 120 বাদ দাও তাহলে হবে কত? 60 ডিগ্রি। বুঝতে পারছো? বিষয়টা হচ্ছে এরকম। আবার একটু দেখা দিচ্ছি, যে এই এতটুকু হচ্ছে 120, তাহলে এই পুরোটা কত? এই পুরোটা কত দেখো তো? এই পুরোটা কত? এই পুরোটা হচ্ছে 180। 120 থেকে যদি 120 যদি 180 থেকে বাদ দেই তাহলে আমাদের পড়ে থাকে 60, তাহলে এটা হচ্ছে 60 ডিগ্রি। ক্লিয়ার? তো আমাকে এটাই বের করতে বলছে, বিওসি কোণের মান বের করতে বলছে। এটা গেল। এরপর 180 ডিগ্রি, এই যে এই কোশ্চেনটা দেখো ভালো করে, জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ সিলেট। এই কোশ্চেনটা কি? 180 ডিগ্রি মাইনাস 4x ডিগ্রি এর সম্পূরক কোণ। আগে সম্পূরক কোণ বের করতে হলে এটা একটা কোণ দেওয়া আছে, এটা সম্পূরক কোণ হবে 180 বাদ দিবা, 180 থেকে বাদ দিবা এই কোণটা, তাহলে আমরা সম্পূরক কোণটা পেয়ে যাবো, অন্য একটা কোণ। তাহলে কত হবে? এইটা এটা বাদ, এই মাইনাস কি হয়ে যাবে প্লাস, তাহলে হবে কত? 4x ডিগ্রি। বুঝতে পারছো? তো এখন এখন এই জায়গা থেকে চিন্তা করো, তো এটা হচ্ছে আমার একটা সম্পূরক কোণ, তো এটা অর্ধেক কত হবে? অর্ধেক, অর্ধেক মানে 2 দিয়ে ভাগ দিবা, তাহলে কত হবে? 2x ডিগ্রি হবে। ক্লিয়ার না? সহজ না বলো তো? 2x ডিগ্রি, 2x ডিগ্রি। এই কোশ্চেনগুলো আমার পরীক্ষার জন্য, পি টেস্ট বোর্ড পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই এগুলোকে ভালো করে রাখবা। কেমন লাগলো জানাও, আর প্রথম কমেন্টটা কিন্তু অবশ্যই চেক